কোনো একজন জুলাই শহীদের কোনো আকাঙ্ক্ষা একদিনও কেউ বলে নাই। আমার দলের অসংখ্য শহীদ আছে, অসংখ্য গুম আছে, তারা কেউ বলে নাই আমরা পিআর চাইছি। তারা কেউ বলে নাই যে জুলাই সনদ আজকে এইভাবে 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 হইতে হবে। এটা কারো আকাঙ্ক্ষা? মোটা দাগে একটা আকাঙ্ক্ষা, আমার অধিকার পূর্ণ হয়ে গেছে। মানুষ নির্বাচনমুখী। আপনি যদি নির্বাচন বিরোধী কথা বলেন, আপনার এই কথা ধোপে টিকবেন, আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। সেই জন্য এখন আপনি আপনার স্টাইলটা একটু চেঞ্জ করেছেন, যে হ্যাঁ আমরাও তো নির্বাচন চাই। কেউ একটা অশনি সংকেত আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর মধ্যে, যারাই আসলে নতুন বাংলাদেশের কথা আপনারা বলছেন, আমরা যাদের মাধ্যমে নতুন বাংলাদেশ গণতান্ত্রিক একটা বাংলাদেশের রূপায়ণ ঘটবে বলে আশা করছি, সেই জায়গায় যে অনৈক্যটা দেখছি, এই অনৈক্যটা আসলে ফয়সাল বলল যেখানে সরকারেরও একটা ভূমিকা আছে, যে রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি করে দেয়া এইভাবে যে টাস্কগুলো তারা ঠিকভাবে করে নেই, সংস্কার থেকে শুরু করে অন্যান্য যে বিচারের টাস্ক, সেগুলো আমরা আম, খুব স্লো হয়েছে বা এখনো হচ্ছে, সেই অভিযোগও আমরা শুনছি। তো এই জায়গায় বিএনপি একটি বড় দল হিসেবে কি গুরুত্ব পালন করলো, যে আহ কেমন ভাবে তাদের গুরুত্ব পালন করলো যে এই অনৈক্যটাকে ঠেকানো গেল না? 5ই আগস্টের পরে যে বাস্তবতা, এই যে আমাদের ভাই শান্ত যেটা বলল, যে তাদেরকে বলা হচ্ছে তারা নির্বাচন বানচাল চায়, বা এটা এই ধরনের কথা বলা হচ্ছে, এটা এমনি এমনি কিন্তু বলা হয় নাই। কেউ তাদেরকে এটা বলা নাই। আপনার দলের নেতা বলে দিচ্ছে সোজা কথা, 12 তারিখে নির্বাচন হবে না। তিনিই তো সবকিছুর মালিক, আর কেউ কিছু না। কোনো রাজনৈতিক দল না, এনসিপিও না, আর কেউ না। আপনার দলের সভাপতি বলছে নির্বাচন নিয়ে সংকট আছে। এমনিতেই মানুষের মধ্যে শঙ্কা, এমনিতেই এনসিপির মতো একটা দায়িত্বশীল জায়গা থেকে। আবার কয়েকদিন আগে এটাও বলেছেন কিসের নির্বাচন, হাসিনার যে দিন ছিল, হাসিনার 29 সাল থাকবে। কেউ কেউ আবার এটাও বলেছেন, আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন প্রফেসর ইউনূসকে আমৃত্যু চাই। এখন আবার আপনারাই বলছেন যে সরকারের এই দায়, ইউনূস সাহেবের এই দায়, বা সরকার এটা করে দিচ্ছে এটাও করছে। এই ধরনের মানে বক্তব্য, মানে ফ্ল্যাগ সুইং যে আচরণ বা বক্তব্য কথাবার্তা, আপনাদের বক্তব্যের মধ্য দিয়েই কিন্তু আপনারা যে নির্বাচন চান না বা নির্বাচন হতে দিতে চান না, একেবারে পরিষ্কার দৃশ্যপটের সামনে। এই দাবিগুলো আনা হয়েছে মূলত নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য। কোনো একজন জুলাই শহীদের কোনো আকাঙ্ক্ষা একদিনও কেউ বলে নাই। আমার দলের অসংখ্য শহীদ আছে, অসংখ্য গুম আছে, তারা কেউ বলে নাই আমরা পিআর চাইছি। তারা কেউ বলে নাই যে জুলাই সনদ আজকে এইভাবে 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 হইতে হবে। এটা কারো আকাঙ্ক্ষা? মোটা দাগে একটা আকাঙ্ক্ষা, আমার অধিকার পূর্ণ হয়ে গেছে। মোটা দাগে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা যে আমি আমার ভোট দিতে পারি না, আমি বঞ্চনার শিকার, আমি লাঞ্ছনার শিকার, আমি 5 বছর পর যে ভোট দিব, দিনের ভোটের আমার ভোট রাতের বেলা হয়ে যায়। আমরা বাংলাদেশে গণতন্ত্র ছিলাম, কেউ ফ্যাসিস্ট হয় নাই। হাসিনা এই 15 বছর, ঠিক আছে, তাদের আতঙ্ক উদ্বেগের ব্যাপার আছে, থাকতেই পারে। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, হতেই পারে। কিন্তু সবসময় আপনি মনে করবেন যে আবার ফ্যাসিস্ট এসে গেল, আবার হাসিনা এসে যাবে, এইভাবে নির্বাচন না হলে, আমাদের এইভাবে না হইলে, এইবার না এইভাবে, এই চিন্তা করা সব রাজনৈতিক দলের প্রতি এই চিন্তা অন্যায়, অবিচার। আপনিও চিন্তা করেন যে আপনি ক্ষমতায় আমি যাবেন, একটু এখানে বলি, আমি একটু শহীদুল ইসলাম বাবুল, আমি এই জায়গাটা একটু আপনি কথা বলতে চাই, ক্ষমতায় গিয়ে সেটা আপনি হচ্ছে যে ফ্যাসিস্ট হবেন না। কেউ হবে না আমরা মনে করি। এই ইউনূস হটাও। ভয়টা, এই আশঙ্কা দূর করার দায়িত্ব তো আপনাদেরও ছিল। আপনি তো শুধুমাত্র একদম, রাজনৈতিক একটা একদম। এই সমঝোতাও যে তো দরকার আশঙ্কা ছিল। দূর, আচ্ছা একদম, আশঙ্কা দূর করবার জন্য বাংলাদেশের ইতিহাসে 5ই আগস্ট পরবর্তী আমি সবকিছু নেগেটিভলি দেখি না, আমি অনেক কিছু পজিটিভলি দেখি। বাংলাদেশে একটা বিরাট বিপ্লব, পরিবর্তন হয়ে গেছে রাজনীতি, সমাজ সেবায়, সব হয়ে গেছে। নট দ্যাট এতগুলো রাজনৈতিক দল জন্মের পরে একসাথে দিনের পর দিন বসে এতগুলো বিষয় ঐক্যমত্য হয়েছে। ইজ ইট এ ম্যাটার অফ জোক? এটাকে ছেলে খেলা মনে করেন আপনারা? আপনি সব আপনার কথা মেনে নিতে হবে, আপনি কিভাবে এটি চিন্তা করেন? এটার চিন্তাটাই তো একটা ফ্যাসিস্ট চিন্তা। আপনার যেটা বলেছেন আমি অযৌক্তিক মনে করি না, এখনই সেটা বাস্তবায়ন হইতে হবে, আপনার মতো করে বাস্তবায়ন হতে হবে। তাহলে এই সংস্কার, অন্যান্য দলের কি প্রয়োজন? অন্যান্য যে রাজনৈতিক দল তার প্রতি আপনার কি? আপনি যদি সংস্কারের কথা বলতেন, বিশাল একটা কৃষি সেক্টর বাংলাদেশের, ভাগ্যহত কৃষক, জরাজীর্ণ কৃষক, এই বিষয় নিয়ে আপনার দল একটা কথা বলেছে? সংস্কার কমিশন হয়েছে? বলেননি। আপনাদের একটাই টার্গেট, বিএনপি কে ঠেকাইতে হবে। আপনাদের প্রথমে টার্গেট হয়েছিল আওয়ামী লীগ তো নাই, এখন বিএনপি যদি বাংলাদেশে না থাকে আউট করে দেওয়া যায়। এইসব কাহিনী বলে, এইসব সংস্কার সামনে এনে, তাহলে তো আমাদেরই দেশ যেভাবে চলছে এভাবে যদি চলে অসুবিধা কি? এইটা বাস্তবতা, মানুষ তাই মনে করছে। হয়তো আপনারা সেই ধারণা থেকে এখন সরে এসেছেন।
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাতে বিপর্যস্ত ভয়ঙ্কর বাস্তবতা। এটা কি সংস্কারের প্রয়োজন ছিল না? এটা নিয়ে কোনো কমিশন নাই? যেখানে গণমানুষের আকাঙ্ক্ষা, যেখানে বাংলাদেশের কোটি কোটি মানুষের আকাঙ্ক্ষা একটা বিধ্বস্ত শিক্ষা ব্যবস্থা ভয়ঙ্কর, 3 রকম 4 রকম, এগুলো নিয়ে আপনারা কোনো সংস্কারের কথা বলেছেন? মোটা দাগে যেগুলো গণ আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত। আপনি পিয়ারের কথা, বাংলাদেশের কয়জন মানুষ পিয়ার মনে করে? দুনিয়ার এক একটা দেশে এক এক রকম পিয়ার, তাও পিয়ারের প্রয়োজন আসে বলে এটা একটা পরীক্ষা গবেষণার ব্যাপার আছে। এখন 3 মাস পরে ইলেকশন, একদল বলতেছে পিয়ার লাগবে, একদল বলতেছে গণভোট লাগবে, একদল বলতেছে কি এই অধ্যাদেশ লাগবে, একদল বলতেছে এইভাবে লাগবে। এটা কোনো দাবি হইতে পারে? 4 মাস পরে ইলেকশন, আপনি চিন্তা করে আমি দেখেছেন এখানে একটু বলি, হ্যাঁ, নির্বাচনটা এই না দাবি হলে? আমরা আপনি চিন্তা গণপরিষদে করে দেখেছেন, আমি একটা মিনিট, আপনি চিন্তা করে দেখেছেন আপনার এই দাবির কারণে নির্বাচনটা যদি বাধাগ্রস্ত হয়? আপনি ধরেন আপনি দাবি করছেন, অন্য কোনো দল মানছে না, নির্বাচনটা যদি বাধাগ্রস্ত হয় এবং আপনি যেভাবে বলছেন আপনি নির্বাচন করবেন না, এবং আপনার অ্যাটিটিউড এরকম যে আপনি নির্বাচন বাধাগ্রস্ত করে দেবেন, হইতে দেবেন না, বলেন না এটা কিন্তু আলটি। এবং এখন আপনারা একটু অন্যভাবে বলছেন না, আপনারাও নির্বাচন চান, কুসুম কুসুম ভাবে বলছেন, তবে এটা এটা হইলে সাথে নির্বাচন ভালো হয়। এই যে যে attitude, কারণ মানুষ নির্বাচনমুখী। আপনি যদি নির্বাচন বিরোধী কথা বলেন, আপনার এই কথা ধোপে টিকবে না, আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। সেই জন্য এখন আপনি আপনার স্টাইলটা একটু চেঞ্জ করেছেন, যে হ্যাঁ আমরাও তো নির্বাচন চাই, তবে এই পরে চাই। এই যে যে বক্তব্য, এগুলা আমরা দায়িত্বহীন বক্তব্য। যে আমরা কারণ আপনি ফয়সালের যেটা কাছে বললেন শুনবো, শেখ হাসিনা ফয়সালের কাছে যেটা শুনে চায় ফয়সাল। আপনিও তাই চাচ্ছেন, প্রকারান্তরে ইন্ডিয়া যেটা চায় আপনি তাই চাচ্ছেন, এবং অবিনাশী আত্মঘাতী কাজ আপনি করছেন, বুঝে বা না বুঝে।